আপনি একজন মা হয়েও কিভাবে আপনার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? কারণ মার কিন্তু অনেক দায়িত্ব থাকে। অনেক দায়িত্ব। আমার দায়িত্বটা একটু সব মায়েদের বেশি, কিন্তু আমার মনে হয় একটু বেশি, কারণ আমার ছেলে মেয়ে সবই মোটামুটি বড়। যেমন তারা এখনো আমার হাত ছাড়া ভাত খায় না, সবচেয়ে দুঃখজনক ব্যাপার। কিন্তু ওরা এখনো যে ভার্সিটিতে পড়ে সেও আমার হাত ছাড়া ভাত খায় না, যে স্কুলে পড়ে সেও আমার হাত ছাড়া। এখনো দেখা যায় এক প্লেটে নিয়ে 3 জনকে খাইতে হয়। ওইগুলা শেষ করার পরে তারপরে পারিবারিক যে বন্ধনটা, অনেকে একক পরিবারে থাকে, আমি যৌথ পরিবারে ছিলাম। আমার মায়ের বাসারও আমি বড়, শ্বশুর বাড়িতে আমি বড়। এই ক্ষেত্রে আমার দায়িত্বগুলো খুব বেশি, আর আমি দায়িত্বগুলো পালন করতে বেশি পছন্দ করি। আমি সবকিছু দায়িত্ব নিয়েও ফেলেন নিজে, নিজের ঘাড়ে। আমার কাছে ভালো লাগে, দায়িত্বগুলো ফুলফিলও করেন। হ্যাঁ অবশ্যই। দর্শক সবাই কিন্তু পারে না, এটার জন্য আসলে সাহসও থাকতে হবে এবং মেধাও থাকতে হবে। তো আমার কাছে এগুলো হলে, ওগুলো করার পরেও কিন্তু আমার সন্তানরা যে একটা সাপোর্ট করতেছে আমাকে, আমার আব্বু আম্মু ভাই বোনরা, যে না আপু তুমি পারবা, এই বিশ্বাসটা আছে। আর আমার উপর আমার কনফিডেন্স আছে যে আমি একটা কাজ দিলে অবশ্যই পারবো ইনশাল্লাহ। আমি এটা চেষ্টা করি, একবার না পারলে হার মানি না, আমি হার মানতে রাজি না। আমি এমন একটা মেয়ে, কোনো কিছুতে হার মানতে রাজি না। আমি যতক্ষণ না আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাবে ততক্ষণ আমি লড়তে থাকি। বাহ, দারুণ। আসলে দর্শক, আপনি যদি আপনার লক্ষ্যটা স্থির করেন এবং আপনার যদি দৃঢ় মনোবল থাকে, আত্মবিশ্বাস থাকে নিজের উপর, এবং শারীরিক, মানসিক এবং আর্থিক দিক থেকেও আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে। সব দিক থেকেই কিন্তু আপনার স্বাবলম্বী হয়ে অবশ্যই আপনার আউটপুট একটা ভালো আসবে। লেগে থাকতে হবে, যেটা আপু কিন্তু লেগেছিলেন, এবং উনি কিন্তু মানে মনের দিক থেকে স্বাবলম্বী ছিলেন, কারণ ওনার আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না। পুরান ঢাকার বউ হয়েও আজকে উনি কিন্তু প্রতিষ্ঠিত। উনি নিজের পরিচয়ে পরিচিত হতে পছন্দ করেন, এবং নিজের পরিচয়ে পরিচিত হওয়াটা আমার মনে হয় অনেক সম্মানের। আপনি কি বলেন? হ্যাঁ অবশ্যই।